বন্ধুরা, ন্যারেশন শেখার অষ্টম ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা এই ভিডিওতে শিখব কিভাবে কোটেশনের মধ্যে থাকা ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোকে অর্থাৎ রিপোর্টেড ক্লজকে আমরা কিভাবে চেঞ্জ করে থাকি। যদি রিপোর্টিং ভার্বগুলি পাস্ট টেন্সে হয় তবে আমরা কিভাবে রিপোর্টেড ক্লজের মধ্যে থাকা ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোকে পাস্ট টেন্সে পরিবর্তন করে থাকি। তো বেশি কথা না বাড়িয়ে চলো আমি স্ক্রিন শেয়ার করছি, তোমরা দেখে নাও যে কিভাবে আমরা এই কাজটি করে থাকি। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নিই যে পাস্ট টেন্সের ডিরেক্ট স্পিচের কোটেশনের মধ্যে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলিকে ইনডিরেক্ট স্পিচে আমরা কিভাবে পরিবর্তন করি। প্রথমে দেখো, যখন তোমরা কোনো প্রশ্ন পাবে তার রিপোর্টিং কোশ্চেনগুলোকে খেয়াল রাখবে। সেই রিপোর্টিং কোশ্চেনগুলোর যে রিপোর্টিং ভার্ব সেটা সে থাকতে পারে, সেইট থাকতে পারে বা উইল সে থাকতে পারে, এবং টেন্স অনুযায়ী সেই সে থাকলে আস্ক, সেইট থাকলে আস্কড এবং উইল সে থাকলে উইল আস্ক, অথবা তোমরা ইনকোয়ার, ইনকোয়ার্ড বা উইল ইনকোয়ার লিখবে। তো এই গেল প্রথম যে রুল। এবার দ্বিতীয় রুলটি দেখো, রিপোর্টেড স্পিচ এর প্রশ্নবোধক রূপটি। এখানে রিপোর্টেড স্পিচ বলতে যে রিপোর্টেড ক্লজ তাকে বোঝানো হয়েছে। সেই রিপোর্টেড ক্লজের মধ্যে যে প্রশ্নবোধক রূপ থাকে এবং সেটি একটি ইন্টারোগেটিভ ফর্ম, তা পরিবর্তন করে অবশ্যই অ্যাসার্টিভ ফর্মে আনতে হবে। অর্থাৎ ইন্টারোগেটিভ ফর্মটা পরিবর্তন করে সাধারণ বাক্যের রূপ দিতে হবে। বাক্যের শেষে যে কোশ্চেন মার্কটা আছে তা তুলে দিয়ে ফুল স্টপ বসানোর ব্যবস্থা করতে হবে। এবার দেখো রুল নাম্বার 3, যখন প্রশ্নবোধক বাক্যটি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বা হ্যাজ, হ্যাভ, হ্যাড বা ডু, ডাজ, ডিড বা শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট প্রভৃতি দিয়ে শুরু হয়, তখন লিঙ্কার বা কনজাংশনটি দ্যাটের পরিবর্তে ইফ বা হোয়েদার হয়। অর্থাৎ আমরা মনে রাখব যে প্রশ্নবোধক বাক্যটি এই সমস্ত অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে আমাদের লিঙ্কার বা কনজাংশনটি হয় ইফ হবে নতুবা হোয়েদার হবে। এবার দেখো রুল নাম্বার 4, যখন প্রশ্নবোধক বাক্যটি WH ওয়ার্ড অর্থাৎ হু, হুইচ, হোয়েন, হোম, হোয়াট, হোয়ার, হোয়াই, হাউ দিয়ে শুরু হয়, তখন কানেক্টর বা লিঙ্কারটি ওই WH ওয়ার্ডটিকেই ব্যবহার করতে হবে। অর্থাৎ ওই কানেক্টর বা লিঙ্কারটি হবে ওই WH ওয়ার্ড। এখন তোমরা মনে রাখবে যে আমরা তাহলে বুঝতে পারলাম যে আমরা হয় ইফ হোয়েদার দিয়ে লিঙ্ক করব অথবা WH ওয়ার্ড দিয়ে লিঙ্ক করব ডিরেক্ট স্পিচটিকে পরিবর্তন করার সময়। এবার দেখো রুল নাম্বার 5, আমাদের মনে রাখতে হবে যে রিপোর্টের স্পিচটির লিঙ্কারের পরে সাবজেক্ট ও তারপরে ভার্ব লিখতে হবে। অর্থাৎ তোমরা যে ইফ বা হোয়েদার অথবা যে WH ওয়ার্ড দিয়ে জয়েন করলে তারপরেই তোমরা সাবজেক্ট এবং তারপরেই ভার্ব লিখবে। রুল নাম্বার 6 মনে রাখবে, ডিরেক্ট স্পিচে ডু, ডাজ, ডিড থাকলেও রিপোর্টের স্পিচে তা লিখবে না, শুধুমাত্র মেইন ভার্বটিকে লিখবে। তো এখানে মনে রাখবে যে ডু, ডাজ, ডিড, ডু হতে পারে বা ডাজ হতে পারে বা ডিড হতে পারে ডিরেক্ট স্পিচের মধ্যে। আমরা যখন রিপোর্ট করব তখন আমরা ওই ডু, ডাজ, ডিডকে বাদ দেব এবং মেইন ভার্বটি লিখব। অবশ্যই এখানে টেন্স অনুযায়ী আমাকে পরিবর্তনের কথা ভাবতে হবে। ফাইনালি রুল নাম্বার 7 দেখো, যদি প্রশ্নবোধক বাক্যে ডিড, হ্যাজ, হ্যাভ থাকে তবে তা রিপোর্টের স্পিচে হ্যাডে পরিণত হবে। মনে রাখবে যে দেখা যাচ্ছে যে প্রশ্নবোধক বাক্যের মধ্যে অর্থাৎ কোটেশনের মধ্যে যে প্রশ্নটা রয়েছে তাতে ডিড অথবা হ্যাজ অথবা হ্যাভ রয়েছে, তবে আমরা অবশ্যই এই ডিড, হ্যাজ এবং হ্যাভকে হ্যাডে পরিণত করব। এবং বাক্যে যদি হ্যাড থাকে তবে মনে রাখতে হবে তার কোনো পরিবর্তন হবে না। তো আমি প্রথম থেকে বলে আসছি যে রুল মুখস্থ করলেই হয় না, আমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আমরা কিছুই বুঝতে পারবো না। তো তোমরা রুলগুলো অবশ্যই নোট ডাউন করে নেবে এবং এগুলো মুখস্থ করার কিছুই নেই, তোমরা যখন প্র্যাকটিস করবে এই রুলগুলো তোমাদেরকে সাহায্য করবে। তো তোমাদের বলবো রুলগুলোর একটা স্ক্রিনশট নিয়ে নিতে। আমি স্ক্রিনটা পরিষ্কার করে দিচ্ছি, তোমরা স্ক্রিনটা পরিষ্কার করে দেওয়ার পরে একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং তোমরা অবশ্যই ন্যারেশন করার সময় এই রুলগুলো খেয়াল রাখবে। তো চলো আমরা নেক্সট পেজ দেখি। এখন আমরা কিছু এক্সাম্পল দেখব, যে এক্সাম্পলগুলোর দ্বারা আমরা খুব সহজে বুঝতে পারবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো আমাদের কিভাবে পরিবর্তন করতে হয়। প্রথমত মনে রাখবে যে আমরা যে রুলটা শিখেছি যে WH ওয়ার্ড যদি থাকে তার লিঙ্কার বা কনজাংশন যা হবে তা এক্সাম্পল কিছু দেখা যাক। প্রথম দেখো, হি সেইড হোয়েন আর ইউ লিভিং। এখন দেখো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হোয়েন দিয়ে শুরু হয়েছে। তো মনে রাখতে হবে এই ক্ষেত্রে আমাদের অবশ্যই লিঙ্কারটি হবে হোয়েন।
তো আমরা রুল অনুযায়ী হি সেইড এটাকে আমরা করেছি হি আস্কড, এবং হোয়েন দিয়ে শুরু হয়েছিল, আমরা হোয়েন লিঙ্কারটি আমরা রেখেছি, আমরা হোয়েন দিয়ে লিঙ্ক করেছি। আর ইউ লিভিং এখানে সাবজেক্ট ইউ ছিল, আমরা সাবজেক্ট আই পেয়েছি রুল অনুযায়ী, এবং আয়ের পরে অ্যাম বসে, পাস্ট টেন্স অনুযায়ী সেই অ্যামটা হয়ে যায় ওয়াজ, সেই কারণে আমাদের আনসারটা হয়েছে আই ওয়াজ লিভিং। পুরো আনসারটা হচ্ছে হি আস্কড মি হোয়েন আই ওয়াজ লিভিং। তো এর পরের এক্সাম্পলটি লক্ষ্য করো, আই সেইড হোয়ার আর ইউ স্টেইং। এখানে একইভাবে আমরা লক্ষ্য করব যে কোটেশনের বাইরে যে রিপোর্টিং ভার্ব সেটি ছিল হচ্ছে সেইড, সেই কারণে আমাদের এই ভেতরের রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী। আমি জিজ্ঞাসা করেছি হোয়ার আর ইউ স্টেইং, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হোয়ার দিয়ে শুরু হয়েছে, সেই জন্য আমাদের লিঙ্কার হয়েছে হোয়ার। এখন আই সেইড আছে, আমি আই আস্কড করেছি। তো বন্ধুরা লক্ষ্য করো, আই আস্কড হার করেছি, এখানে হার শব্দটি আমরা ধরে নিই যে আই সেইড আমি তাকে বলেছি, এবং সেই কারণে আমরা হার লিখেছি, আই আস্কড হার, এটা না দিলেও চলে। লিঙ্কার হয়েছে হোয়ার, এবং তারপরে আর ইউ হয়েছে শি ওয়াজ স্টেইং। এখন তারপরে ফুল স্টপ বসেছে। তো তোমরা মনে রাখবে যে এখানে যে শি ওয়াজ হয়েছে, এটা যে শি ওয়াজই হবে এমন কোনো কথা নেই, এটা হি হতে পারে, এটা দে হতে পারে। তো আমাদের এখানে মনে রাখতে হবে যে যখন আমরা দেখি কোটেশনের মধ্যে ইউ রয়েছে, এই ইউটা হি, শি, ইভেন আই, দে যা খুশি হতে পারে, এই প্রোনাউনগুলোর ক্ষেত্রগুলোকে আমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট এক্সাম্পল দেখো, হোয়ার ডাজ আকবর লিভ, শি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছে আকবর কোথায় বাস করে বা আকবর কোথায় থাকে। তো তার উত্তর আমরা কি করেছি, তার উত্তর আমরা করেছি শি আস্কড মি হোয়ার আকবর লিভড। তো লক্ষ্য করো আমাদের লিঙ্কার হোয়ার হয়েছে কেন, কারণ আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হোয়ার দিয়ে শুরু হয়েছিল। এগুলোই শুধু খেয়াল করবে যে WH ওয়ার্ড দিয়ে যদি শুরু হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, তবে তার উত্তরে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে লিঙ্ক করব। এবং শি আস্কড মি ইন্টারোগেটিভ সেন্টেন্সের কোটেশনের বাইরে ছিল, অর্থাৎ রিপোর্টিং ক্লজটা ছিল শি আস্কড মি। আর রিপোর্টেড যে ক্লজ হোয়ার ডাজ আকবর লিভ, সেটা পরিবর্তন হয়ে হোয়ার আকবর লিভড হয়েছে রুল অনুযায়ী। হোয়ারের পরে সাবজেক্ট আকবর বসেছে, তারপরে ভার্ব বসেছে লিভড। নেক্সট এক্সাম্পল লক্ষ্য করো, নেক্সট এক্সাম্পল হচ্ছে অমল আস্কড হোয়ার ডিড ইউ গো লাস্ট উইকেন্ড। অমল আস্কড, এই রিপোর্টিং ক্লজটা আমাদের যেমন ছিল তেমন বসেছে অমল আস্কড। লিঙ্কার যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হোয়ার দিয়ে শুরু হয়েছে, আমাদের সেই কারণেই হোয়ারই লিঙ্কার হিসেবে বসেছে। ডিড ইউ গো, এই জায়গাটা লক্ষ্য করবে যে ডিড ইউ গোটা পরিবর্তন হয়েছে এবং পরিবর্তিত হয়েছে হোয়ার আই হ্যাড গন। ইউ গো হয়েছে আই হ্যাড গন, এবং আগের মতো আমরা মনে রাখবো যে ইউটা আই হয়েছে বলেই যে আই হবে তাই কোনো কথা নেই। এখানে ইউ এর পরিবর্তে আমরা আই শুধু নয় হি, শি, দে বসাতে পারি, অর্থাৎ সেকেন্ড পার্সন যে প্রোনাউনগুলো আমরা যা খুশি বসাতে পারি, অর্থাৎ ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন প্রোনাউন আমরা বসাতে পারি। নেক্সট এক্সাম্পল দেখো, হি আস্কড হোয়াই আর ইউ স্টেয়ারিং অ্যাট মি, মানে হচ্ছে কেন তুমি আমার দিকে তাকিয়ে রয়েছো। হি আস্কড মি লিঙ্কার হচ্ছে সেই হোয়াই, এবং লক্ষ্য করো যে আর ইউ আছে, এটা আই ওয়াজ হয়েছে, এবং আগের মতো ইউ সেকেন্ড পার্সন পরিবর্তনে আমি আই করেছি, হি, শি যা খুশি করতে পারো। তারপরে স্টেয়ারিং অ্যাট মি, এটা হয়েছে স্টেয়ারিং অ্যাট হিম। কেন হয়েছে, কারণ হি আস্কড হি আছে, এই হি অনুযায়ী এই মি এটা পরিবর্তিত হয়ে হিম হয়েছে। এই জায়গাটা তোমরা খেয়াল রাখবে। নেক্সট রুলটা খেয়াল করো, ইয়েস নো, আমরা তাহলে WH ওয়ার্ড থাকলে লিঙ্কার কী হবে তা শিখলাম। এরপরে দেখো ইয়েস নো কোশ্চেনগুলিকে আমরা ইফ বা ওয়েদার দিয়ে রিপোর্ট করে থাকি। যেমন ডু ইউ স্পিক ইংলিশ, শি আস্কড হিম, সে আমাকে জিজ্ঞাসা করেছিল তুমি কি ইংরাজি বলতে পারো। এখন শি আস্কড হিম, রিপোর্টিং ক্লজটা আমরা যেমন ছিল তেমন বসিয়ে দিয়েছি, এবং লক্ষ্য করে আমরা ইফ দিয়ে জয়েন করেছি, এটাই লক্ষণীয় বিষয়। তারপরে সেই রুল অনুযায়ী সাবজেক্ট ভার্ব কীভাবে চেঞ্জ হবে তোমরা আগে শিখেছো। তো আনসারটা দাঁড়ালো যে শি আস্কড মি ইফ হি স্পোক ইংলিশ। নেক্সট দেখো, আর ইউ এ টিচার, দে আস্কড মি, তারা আমাকে জিজ্ঞাসা করেছে তুমি কি একজন শিক্ষক। তো দে আস্কড মি, এই রিপোর্টিং ক্লজটা প্রথমে বসলো এবং লিঙ্কার হিসেবে এখানে ওয়েদার আমি ইউজ করেছি। তারপরে আর ইউ এ টিচার, এটা হয়েছে আই ওয়াজ এ টিচার। এবং যেহেতু আমাকে জিজ্ঞাসা করেছে, অবশ্যই আমাদের এই প্রোনাউনটা খেয়াল রাখতে হবে, অবশ্যই আই হবে। নেক্সট এক্সাম্পল দেখো, ডিড ইউ কাম বাই ট্রেন, শি ইনকোয়ার্ড, সে প্রশ্ন করেছিল যে তুমি কি ট্রেনে করে এসেছিলে। শি ইনকোয়ার্ড ইফ আই হ্যাড কাম বাই ট্রেন, লিঙ্কার ইফ হয়েছে। তো তোমরা এখন বুঝলে যে ইয়েস নো যে কোশ্চেনগুলো, সেগুলোকে আমরা ইফ বা ওয়েদার দিয়ে রিপোর্ট করে থাকি, বা ইফ বা ওয়েদার দিয়ে আমরা
ইনডিরেক্ট স্পিচে পরিণত করি। নেক্সট রুল তোমরা খেয়াল করো, আমরা সাধারণত সে বা টেল রিপোর্টেড কোশ্চেনে ব্যবহার করি না। ইনডিরেক্ট স্পিচে WH কোশ্চেনকে আস্ক অথবা এনকোয়ার প্লাস যে কোশ্চেন ওয়ার্ড প্লাস একটা ক্লজ, এই স্ট্রাকচারে আমরা করি। এক্সাম্পল দিলে তোমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হবে। দেখো, হোয়াট ইজ ইউর নেম, হি আস্কড মি। সে আমাকে জিজ্ঞাসা করেছে তোমার নাম কি। তো হি আস্কড হোয়াট মাই নেম ওয়াজ, নিশ্চয়ই বুঝতে পেরেছো বিষয়টা। প্রথমে আমরা আস্কড লিখেছি, তারপরে সেই কোশ্চেন ওয়ার্ডটা দিয়েছি এখানে হোয়াট, তারপরেই আমরা ক্লজ তৈরি করেছি। তো এই স্ট্রাকচারটা তোমরা দেখে নাও, ঠিক এই স্ট্রাকচার অনুযায়ী আমরা বিষয়টা করেছি। একইভাবে হাউ ওল্ড ইজ ইউর মাদার, হি আস্কড হার, সেটা কি হয়েছে, হি আস্কড হার হাউ ওল্ড হার মাদার ওয়াজ। আমাদের এই রুল অনুযায়ী আস্ক অথবা ইনকোয়ার হয়েছে প্রথমে, তারপরে কোশ্চেন ওয়ার্ড হয়েছে হাউ, তারপরে যে ক্লজটা আমরা সৃষ্টি করেছি। তো আশা করি তোমরা এই রুলটাও বুঝতে পারলে যে আমরা সাধারণত কী করি, সে বা টেল রিপোর্টেড কোশ্চেনে ব্যবহার করি না। প্রথম কথা, আমরা আস্কড ব্যবহার করি অথবা আমরা ইনকোয়ার ব্যবহার করে থাকি। এবং মূল যে বিষয়টা হচ্ছে এই স্ট্রাকচারটা আমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট দেখো, হোয়েন উই রিপোর্ট কোশ্চেন কনস্ট্রাক্টেড উইথ হু, হোয়াট, হুইচ, তারপরে যদি বি তারপরে কমপ্লিমেন্ট থাকে, বি ক্যান বি পুট বিফোর আর আফটার দ্য কমপ্লিমেন্ট। অর্থাৎ সেই বিভার্ব কি, বিভার্ব হচ্ছে ওয়াজ হতে পারে, ওয়ার হতে পারে, অ্যামিজ, যা খুশি হতে পারে, অ্যামিজার। তো সেইটাকে আমরা কমপ্লিমেন্টের আগেও বসাতে পারি, কমপ্লিমেন্টের পরেও বসাতে পারি। কমপ্লিমেন্ট কি, সাধারণত সাবজেক্টের যে দোষগুণ বোঝানো হয় সেটা হচ্ছে সেই সাবজেক্টের কমপ্লিমেন্ট। এক্সাম্পল দেখো, তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে। প্রথম এক্সাম্পল, শি আস্কড হু ইজ দ্য বেস্ট প্লেয়ার হিয়ার। তো এখন আমরা দেখো, শি আস্কড, আমি একটু মি লিখেছি, এটা না লিখলেও চলে, অসুবিধা নেই। তারপরে হু, এই WH ওয়ার্ড দিয়ে লিঙ্ক হয়েছে, হু দ্য বেস্ট প্লেয়ার ওয়াজ। এই যে বেস্ট প্লেয়ার কমপ্লিমেন্ট, তারপরে ওয়াজ দেওয়া হয়েছে। অথবা তুমি লিখতে পারো, শি আস্কড মি হু ওয়াজ দ্য বেস্ট প্লেয়ার। অর্থাৎ রুলটা খেয়াল রাখবে যে বি ক্যান বি পুট বিফোর আর আফটার দ্য কমপ্লিমেন্ট। একইভাবে নেক্সট এক্সাম্পল দেখো, হি আস্কড হোয়াট ইজ দ্য ম্যাটার। এখানে হি আস্কড হোয়াট দ্য ম্যাটার ওয়াজ বা হি আস্কড হোয়াট ওয়াজ দ্য ম্যাটার, যা খুশি হতে পারে। ফাইনালি যদি প্রশ্নবোধক বাক্য শ্যাল দিয়ে শুরু হয় তাহলে দুটি জিনিস বোঝায়, এক হচ্ছে সিম্পল ফিউচার অথবা সিম্পল রিকোয়েস্ট। এক্সাম্পল দেখো, হি সেইড শ্যাল আই এভার ফরগেট ইউ। অর্থাৎ এখানে সে যে প্রশ্ন করেছে, অবাক হয়েছে, সেইটা আমাদের বুঝে নিতে হবে। আমরা লিখতে পারি হি ওয়ান্ডার্ড, কারণ এখানে আস্ক না করে সে একটা বিস্ময় প্রকাশ করছে। তো সেই কারণেই এখানে হয়েছে হি ওয়ান্ডার্ড ইফ হি উড এভার ফরগেট মি, এটা সিম্পল ফিউচার প্রকাশ করছে। আবার দেখো, তপন সেইড টু স্বপন শ্যাল আই সুইচ অফ দ্য ফ্যান, আমি কি ফ্যানটা সুইচ অফ করতে পারি, তপন স্বপনকে বলেছিল। অর্থাৎ এখানে তপন আস্কড স্বপন ইফ হি শুড সুইচ অফ দ্য ফ্যান, এখানে রিকোয়েস্ট করেছে। তো আমরা এখানে শ্যালের পাস্ট টেন্স শুড ব্যবহার করেছি, এবং আগে লক্ষ্য করো আমরা শ্যালের আই শ্যাল ছিল, আমরা হি উড করেছি। তো আশা করা যায় এই ভিডিওটি তোমাদের উপকারে লাগবে। তো আজকে এই পর্যন্ত। তো অবশ্যই তোমরা কমেন্ট করো তোমাদের আরও কী কী ভিডিও দরকার এবং তোমাদের কী কী বুঝতে অসুবিধে হয়েছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। স্টে টিউনড উইথ মি ফর মোর ভিডিওস লাইক দিস। থ্যাংক ইউ।